এর একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, এটা দিতে ভুলে গেছিলাম। তো মাছ কিনতে এসে সোহম এই গাড়িটাতে দেখে ওনার ব্লাড দিতে ইচ্ছা হলো। তো ওই যে দেখেছো এখানে যে লেখা ডোনার, ওই গাড়িটা, ওখানে উনি ব্লাড দিতে চলে গেলেন। আমি আর ছেলে এখানে দাঁড়িয়েই রয়েছি। অনেকক্ষণ অপেক্ষা করার পরে সোহম ব্লাড দিয়ে চলে আসলো। এই যে হচ্ছে কার্ডটা, যেখানেই ব্লাড দেওয়ার দেখে ও সেখানেই ব্লাড দিতে চলে যায়। হ্যাঁ, সব সময় তো আর দেয়া যায় না, একটা গ্যাপ থাকে, একটা টাইম থাকে, তারপরে দেয়া যায়। তো এই দেখো কার্ডটা, শনিবার দিন দিয়েছে, এটা 11 তারিখ। তো তোমাদের সাথে এটা শেয়ার করতে ভুলে গেছিলাম, তাই এখন একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম। তারপরে আমি আমার ব্লগটা শুরু করছি। হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, আমার আরও আরেকটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো আমার এই সুন্দর মুহূর্তগুলো। তুলসীর চারায় কিন্তু ভর্তি হয়ে গেছে আমার তুলসী মঞ্চটা, আর তার সাথে সাথে ওয়েদারটা কিন্তু আজকে জাস্ট ফাটাফাটি। সারা রাত বৃষ্টি হয়েছে, উফ, বাইরেটা যা ঠান্ডা না। আর এই গাছগুলো দেখেছো, রোজ আমাকে নামিয়ে রাখতে হয় এই বৃষ্টির ভয়তে, কারণ বৃষ্টির সময় না এই মাটির মধ্যে জলগুলো পড়ে, তো পুরো মাটি ছিটে আমার বারান্দা মানে নোংরা হয়ে যায়। তাই প্রত্যেক দিন রাত্রিবেলা আমাকে গাছগুলোকে নিচে নামিয়ে রাখতে হয়, আবার সকালে উঠে আবার ওগুলোকে সব তুলে দিই। তো ভাবছিলাম যে নীলকণ্ঠ গাছে কেন নীলকণ্ঠ ফুল ফুটছে না, ভীষণ একটা ভয় লাগছিল, মন খারাপও লাগছিল যে এত ফুল ফুটতো, 20-25টা ফুল ফুটতো, সেখানে এখন একটাও ফুল ফোটে না। কিন্তু না, এখন ফুল ফুটছে, একটা দুটো করে দেখি কুড়ি বেরোচ্ছে। তো চলো টবগুলোকে এবার তুলে নিই, তুলে ঠিকঠাক করে রেখে টবে জল টল দিয়ে দিলাম, দিয়ে চলে এলাম আমার রোজকার কাজ, যেটা তোমরা জানো, যারা আমার ব্লগটা দেখো তারা সবাই জানো যে আমার সকাল সকাল কী কাজ থাকে। এই যে সকালে উঠে ব্যালকনিতে আসা, গাছে জল দেওয়া, এগুলোও কিন্তু রোজকারের কাজ, তোমরা সবাই দেখো আমার এই কাজ। তো চলো ঘরটর ঝাড়ু দিয়ে নিলাম, তার উপরে আজকে বর্ষা আসবে না, তাই জন্য একেবারে ঘরটাকে ভালো করে একদম পরিষ্কার করে ঝাড়ু নিয়ে নিয়েছি, আর ঠাকুরের কাজটা মুছে নিয়েছি, কারণ পুরো ঘর মোছার ক্ষমতা আমার নেই, তাই ঠাকুরের কাজটাই আজকে খালি মুছে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। তো যাই হোক, ব্যালকনিটাও একদম ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম, কারণ এসব নোংরা থাকলে না আমার একদম ভালো লাগে না। এই পায়ের তলায় যদি নোংরা লাগে না, তার ওপর বিশেষ করে আমার ছেলের জন্য আমাকে করতেই হয়। তা যাই হোক, দেখেছো রোদের একটু উকি মেরেছে, সূর্যি মামা একটু একটু করে উকি মেরেছে, দেখেছো কীরকম রোদ পড়েছে দেয়ালে। তো জামা কাপড়গুলো ভালোই হলো, একটু রোদ যদি লাগে ভালো হয়, তাই জামা কাপড়গুলো একটু নিচে নামিয়ে দিলাম যাতে রোদরা জামা কাপড়ের মধ্যে রাখে। আর এদিকে দেখো আমার যে হাত মোছার যে এটা ছিল তোয়ালেটা, সেটাকে আগের দিন রাত্রে আমি গরম জলে, আগের দিন দুপুরে জলে ফুটিয়ে এটাকে সেই তখন থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এখন এটাকে ধোবো, এখন না, সোহম চলে যাক তারপরে ধোবো, কারণ এখন এইসব করার আমার টাইম নেই। তো যাই হোক, ওভেন স্ল্যাব এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর আমার যে রান্নার বালতি, তোমরা দেখো রান্নায় আমি এখান থেকে জল নিই, তাই অ্যাকোয়াগার্ড থেকে বালতিটা জল ভরে নিচ্ছি, কারণ জল আমার শেষ হয়ে গেছে বালতিতে। তো যাই হোক, এবার সোহমকে টিফিন রেডি করে দিলাম, ব্রেকফাস্ট রেডি করে দিলাম। আর এদিকে আজকে সোহমকে ওই মুসলির মধ্যে, দুধ মুসলির মধ্যে ভাবছি কলা তো দিয়েছি, একটু আমও দিয়ে দেবো, একটু টেস্টটা অন্যরকম হবে। আর সোহম আটি খেতে চায় না একদম, তাই আটিটা আমার জন্য রেখে বাকি আমগুলো আমি টুকরো টুকরো করে ওকে দিয়ে দিলাম। আর এদিকে সোহমের এবার টিফিনটাও রেডি করতে হবে, একটা তো হলো ব্রেকফাস্ট হলো, এবার টিফিন রেডি করতে হবে। এগুলো ভীষণ টাইম মেনে চলতে হয়, এগুলো না একদম টাইমের মধ্যে না করলেই না একদম সময় পুরো ঘেটে তো যাই হোক, দেখো সোহমের সব রেডি করে দিচ্ছি, এখানে ভাত তরকারি রেডি করে দিলাম, পুরোটাই টিফিন রেডি করে দিলাম, এমনকি সোহমকে টিফিন একদম হাতে ধরিয়েও দিলাম। তো সোহম অফিস চলে গেল। এইবারে হচ্ছে আমার নেক্সট কাজ। তো এই যে আমিও মুগ ডাল রেখে দিয়েছি, এটা কিন্তু আমারও ব্রেকফাস্ট হয়ে যায় এটা দিয়ে। আর ছেলের জন্য আমন্ড ভিজিয়ে রেখে দিয়েছি, ওর যখন ব্রেকফাস্ট করব তখন আমন্ড ওকে দেবো, কারণ রোজই আমি ওকে কোনো ড্রাই ফ্রুটস দিই। আর ছেলে এখনও ঘুমাচ্ছে, দেখেছো ছেলে মাথার ওপরে এই গাড়িগুলোকে রেখে দিয়েছে, রাত্রিবেলা ওই গাড়িগুলোকে নিয়ে শোয়। তো চলো এবার তোয়ালেটা একটু
ধুয়ে নিই, কারণ রান্না করতে করতে হাত মুছি তো একটু নোংরা হয়ে গেছে, তাই গরম জলেই আর কি এটাকে ফুটিয়েছিলাম। তো ধোয়া হয়ে গেছে, চলো এটাকে মেলে দিলাম। মেলে এবার বাকি কাজগুলো করতে হবে। এখানে দুধের যে লোকটা দেয় কাকু, সেও দুধ দিয়ে চলে গেল, তো দুধও আমার ফোটাতে হয়ে গেল। আর এদিকে ছেলের ব্রেকফাস্টও বসিয়ে দিলাম, কারণ ছেলে ঘুম থেকে উঠে গেছে। আর আমনটাকে একটু ড্রাই রোস্ট করে ওটাকে একটু থেতো করে নিলাম। ছেলের ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। এবার আমিও চাটা বানিয়ে নিলাম, আমিও চাটা রেখে নিলাম। ছেলের ব্রেকফাস্টটা ঠান্ডা করতে করতে ভাবলাম যে না, বিছানাটা একটু গুছিয়ে নিই, কারণ ছেলেকে বিছানায় বসেই ব্রেকফাস্ট করাই, বাকি ওকে টেবিলে বসে খাবার টাবার সব কিছু করাই। তো সূর্যি মামা তো দেখা তো দিয়েছিল, কিন্তু না, আবার পুরো মেঘে ঢাকা হয়ে গেছে, হাওয়া দিচ্ছে। তো ভাবলাম জামাগুলো আর ফেলে বাইরে লাভ নেই, তার থেকে বরং জামাগুলো তুলেই নিই। তো জামাগুলো তুলে নিলাম, ছেলেকে ব্রেকফাস্ট করালাম, আমিও একটু চা বিস্কুট খেলাম, খেয়ে চলে এলাম একদম রুম ক্লিনিংয়ে। তো এগুলো আমাকে টুকটাক পরিষ্কার করতে হয়, কারণ এগুলো সব কিছুতেই ছেলে হাত দেয় এগুলো, তাই আমি একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আমি একদিন ছাড়াই এগুলোকে একদম ভালো করে পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো কত গাড়ি, এত গাড়ি সরিয়ে সরিয়ে কত মোছা যায় বলো তো। তাও তো নিচটা একটু পরিষ্কার করলাম, গাড়িগুলোকেও সরিয়ে অবশ্যই গাড়িগুলো ও রোজই খেলার জন্য নিচে নামায়, আবার নিজেই আবার ওপরে তুলে নেয়, কিন্তু যখন পরিষ্কার করি তখন ওর গাড়িগুলো ওপরেই তোলা থাকে। তো যাই হোক, দেখো আমার আস্তে আস্তে আমার ঘর পরিষ্কার হয়েও গেল। আর একটু ফ্রিজের বাইরেটাও একটু পরিষ্কার করে নিলাম, একটু ধুলো ধুলো পড়েছিল, তাই ফ্রিজের বাইরেটা পরিষ্কার করে নিয়ে ঘরও পরিষ্কার করে নিলাম। আমাকে ঘর পরিষ্কার করতে দেখে নিজেও দেখো একটা কাপড় নিয়ে এসছে ঘর পরিষ্কার করবে বলে। তো যাই হোক, ছেলেকে স্নান করিয়ে দিয়ে আমিও স্নান করে নিলাম। স্নান করে এবার একদম চলে এলাম ঠাকুরের পুজো দিতে। তার জন্য দেখো গাছ থেকে একদম ফুলগুলো পেরে নিচ্ছি, নয়নতারা, জুঁই ফুল আর অপরাজিতা ফুল। আর এই অপরাজিতা ফুলটা দেবো শিবের মাথায়। তো এবার পুজো দিতে বসে পড়লাম, একদম মন ভরে শান্ত মনে পুজো দিতে বসে পড়লাম, কারণ আজ মঙ্গলবার। আজ একটু পুজো দিতে টাইমও বেশি লাগে আমার, কিন্তু তাও আমি মঙ্গলবারটা একদম মন ভরে পুজো দিই, কারণ সবার উপরে ভগবানের কাছে যদি তুমি কিছু চাও, তুমি ঠিক তার ফল একদিন না একদিন পাবে। কিন্তু এই নয় যে আমি ভগবানকে ডাকবো আর আমাকে ভগবান এক্ষুনি দিয়ে দেবে, তা কিন্তু নয়। তার জন্য আমাদের ধৈর্য দরকার। যদি তুমি ধৈর্য ধরে রাখতে পারো, তাহলে তুমি ঠিক তোমার উন্নতি হবেই, এটুকুনি আমি বিশ্বাস করি। আর ধৈর্য যদি না রাখো, তাহলে কোনো দিনই উন্নতি হবে না, সফলতাও আসবে না। ক্ষণিকের সফলতা আসবে, ক্ষণিকের উন্নতি হবে, তারপর সেটা মিটেও যাবে। তাই সবসময় ধৈর্য রাখা উচিত ভগবানের উপর, যেটা আমরা সবসময় রাখি, এবং আমি তার জন্য অনেক ফলও পেয়েছি এই ধৈর্যের জন্য। আমার বই পড়া হয়ে গেলেই শ্রেয়ান ওই ঠাকুরের বই নিয়ে, বজরংবলীর বই নিয়ে ও মন্ত্র পড়বে। কি বলবো, আর আগেও করতো, তারপরে স্কুলে ভর্তি হওয়ার পর থেকে স্কুল যেত, তো তাই খুব একটা আর পুজো দিতে দেখতো না। এখন ছুটি বলে এখন দেখে আমার সাথে বইও পড়বে, আবার নিজে একা একাও বই পড়বে। কি বকবক করছিস তুই? হ্যাঁ, একা একা সাইকেলে বসে। ইঞ্জিন ও ইঞ্জিন ঠিক করছে? বাবা, সাইকেলের নিচে ট্রেনের ইঞ্জিন ঠিক হচ্ছে? সাইকেলের নিচে? বাবা রে বাবা, তোর যে কত রকমের। ও কি হয়েছে? ও ট্রেন, সাইকেলের নিচে ট্রেন দাঁড়িয়ে আছে? বাবা, তোর যে কত কিছু বানাতে ইচ্ছা করে। তো পুজো টুজো হয়ে গেল, এবার চলে আসলাম একদম কিচেনে এসে আগে দেখো আলু কেটে নিচ্ছি, কারণ আজ মঙ্গলবার, আজ আমাদের নিরামিষ। তাই ভাবছি একটু গোবিন্দভোগ চালের ফ্যান ভাত করে নেবো আর আলু ভাজা করব। তো আলু ভাজা কাটা হয়ে গেছে, এবার ছেলের জন্য মুসুম্বির রস করে দিলাম। ছেলে মুসুম্বির রস খেতে না দারুণ ভালোবাসে। একবার যদি দেখে যে মোবাইলে ভিডিওটা অন করা আছে, তাহলেই না এসব কাণ্ডকীর্তি করে।
এবার হলো আসল কাজ, রান্না করার পালা। তবে আজকে রান্নার বেশি চাপ নেই, কারণ এখন আলু ভাজা করব। আর আগের গোবিন্দভোগ চালটা শেষ হয়ে গেছিলো, তাই নতুন প্যাকেটটা কেটে এটা কৌটোয় ঢেলে রাখলাম। আর দেখো গোবিন্দভোগ চাল একদম ভালো করে ধুয়ে বসিয়েও দিলাম। আমি আর ছেলে দুপুরবেলায় গোবিন্দভোগ চাল আর আলু ভাজা খাবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না হলো। এই যে আলু ভাজাটা করেছিলাম না, সেটা তো তুলে রেখেছি, আর অল্প আলু ভাজা দিয়ে একটা তরকারি বানিয়ে নিয়েছি। তো এই হলো আমার আর ছেলের আলু ভাজা, আর এখানে হচ্ছে ফ্যান ভাত আছে। আর এখানে ছেলের বোতলটাকে একটু ফুটিয়েছিলাম, তাই জলটা ঠান্ডা হোক, তারপরে বোতলগুলো তুলে নেব। এখন গরম জলের মধ্যে ফুটিয়ে এটাকে একটু নামিয়ে রেখে দিয়েছি, কারণ বোতলে জল খায় তো প্লাস্টিকের, তো এগুলো ভালো কোয়ালিটির, কিন্তু তাও একটু ফুটিয়ে নেওয়া ভালো। অ্যামাজন থেকে এইসবে ডেলিভারি দিয়ে গেল। কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, তো কী কী এসছে একবার চেক করে নিই চলো। আর জিনিসটা ঠিকঠাক এসছে কিনা সেটাও চেক করতে হবে, নাহলে আবার রিটার্নও করতে হবে সেটাকে। তো তাই জন্য আগে চটপট দেখিয়ে নিই, সব জিনিস আগে দেখে নেওয়াই ভালো, কারণ কোনো কারণে যদি এগুলো খারাপ বেরোয় আবার রিটার্ন করার একটা ঝামেলা থাকে। তো চলো বেশি কথা না বলে চটপট খুলে নিই, কী আছে একবার চটপট দেখি, মানে সব ঠিকঠাক আছে কি না। তো চলো চটপট খুলে দেখি বাক্সটার মধ্যে কি আছে। চলো এই বাক্সটা সরিয়ে রেখে দিই, এটার আর কাজ নেই। তো এই যে একটা চপার বোর্ড অর্ডার করেছিলাম উডেনের, আমার উডেনেরই ছিল, কিন্তু একটু ফেটে ফেটে গেছিলো, অনেক দিন হয়ে গেছে তো তাই একটু ফেটে ফেটে গেছিলো। তো এই জন্য আরেকটা নতুন উডেরই চপার বোর্ড মানে অর্ডার করেছিলাম। তো এই চপার বোর্ডটা চলে এসছে, তো ভালোই হয়েছে। তবে চপার বোর্ডটা ভাবছি চেঞ্জ করবো, ভালো না খুব একটা, কেমন। তো আরও আরেকটা আছে এখানে, এই যে আরেকটা বক্স, তো এটা একবার দেখে নিই খুলে। চলো, কোনো কিছু অর্ডার করার পরে যখন ডেলিভারি হয় তখন কিন্তু আমরা সবাই একদম উৎসুক হয়ে যাই, কখন বাক্সটা খুলবো, কখন ওপেন করব আর দেখব যে ভিতরে কি আছে। মশলাটা সরিয়ে দিয়েছি, তো দেখো প্যাকিংটা কিন্তু খুব সুন্দর, দেখা আসলে এটা একটা হচ্ছে বড় কাচের বোল। এই বোলটাতে না আমার আটা ময়দাগুলো মাখতে না ভীষণ সুবিধা হবে। আমি যেটা আটা মাখতাম না সেটা থেকে আটাগুলো সব পড়ে যেত মাখতে মাখতে, তাই বড় বোলটা কিনেছি, এর মধ্যে আটা মাখবো। আর সন্ধেবেলায় আরও আরেকটা কিন্তু চলে এসছে, ওটা তখন আসেনি দুপুরবেলায়, সন্ধেবেলায় আরও একটা এসছে। আর ছেলে তো তখন দেখতে পেয়েছে, ছেলে সারপ্রাইজ করে পাগল করে দিচ্ছে। আর এটা ভীষণ ভারী ছিল, তাই একদম আর শোলা টোলা দিয়ে একদম প্যাকিং করে রেখেছে। এটা হচ্ছে কি বলে, রুটি যেটাতে বেলে আর কি, যেটার মধ্যে ওটা। তো এটা পাথরের ছিল আর কি, বেশ সুন্দর ছিল, দেখতেও বেশ সুন্দর হয়েছে। তো যাই হোক ওগুলো সব তুলে নিলাম, নিয়ে চলে এলাম। এবার ছেলেকে একটু দুধ খাওয়াতে হবে সন্ধেবেলায়, তো ছেলেকে একটু দুধ বিস্কুট দিয়ে দিলাম। আর এদিকে সোহম কিন্তু চা, চানাচুর, ঝুড়ি ভাজা, বিস্কুট সব কিছু নিয়ে চলে এসছে। তো চলো চাটা খাওয়া হলো, ছেলেরও খাওয়া হলো। ছেলে কিন্তু এবার পড়তে বসেছে তার বাবার কাছে। তো সোহম ওকে একটু পড়াচ্ছে আর আমি একটু টুকটুক করে ভিডিও করে নিচ্ছি। তো যাই হোক সোহম হাঁটতে চলে গেছে, কারণ সোহমের দেরি হয়ে যাচ্ছিল। তো সোহম পড়িয়ে টড়িয়ে হাঁটতে চলে গেছে, ও ড্রয়িং করছিল, আমি পাশে বসেছিলাম। তো দেখো কি সুন্দর ড্রয়িং করেছে। ও কিন্তু ড্রয়িং একদম পারতো না, মানে ও করতোই না, ড্রয়িং করতো তার আগে বাইরে বেশি রং ঘষতো, দেয়ালে রং ঘষতো, এমনি কিছুতেই কালার করতে চাইতো না। কিন্তু দেখো এখন করেছে, বেশ কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে কিন্তু। তো এখানে দেখো পরের দিন সকালের জন্য মুগ ডাল, কাঁচা বাদাম, কাঁচা ছোলা সব ভিজিয়ে রেখে দিলাম। এবার করব হচ্ছে রুটি, তার আগে আটা মাখতে হবে। তো দেখো নতুন বলে আটা মাখছি। আটাটা আসলে সোহম রোজ মেখে দেয়। আজকে যেহেতু সোহমের হাঁটতে যেতে দেরি হয়ে গেছে, তাই সোহমের হেঁটে আসতেও লেট হয়ে যাচ্ছে, তো তাই ভাবলাম যে না আমি আটাটা মেখে নিই, সোহমের আশায় বসে থাকলে অনেকটা লেট হয়ে যাবে। তো চলো এখন আমরা ডিনার করব। তো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করব এখন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।